আসসালামু আলাইকুম। আজকে আমরা নাউন নিয়ে কথা বলবো। আর এখানে আমি বলে রাখছি, আমি গ্রামারের খুব ডিটেলস রুলস শেখাবো না, আমি শুধু ইম্পর্টেন্ট রুলসগুলো শেখাবো, যে রুলসগুলো চাকরি পরীক্ষায় আসে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আমার পূর্ববর্তী যে ভিডিওতে বলেছিলাম যে আমি চেষ্টা করব ইম্পর্টেন্ট রুলসগুলো দেওয়ার জন্য। আমি সেই কথার ধারাবাহিকতায় আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে নাউনের ওপরে। তো নাউনের যে ইম্পর্টেন্ট রুলসগুলো আছে, সেই রুলসগুলো যেগুলো চাকরি পরীক্ষায় আসছে বা যেখান থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন করা হয়, সেই রুলসগুলো হালকা করে বোঝানোর জন্য এবং সেখান থেকে কী টাইপের প্রশ্ন আসে সেগুলো দেখানোর জন্য। তো প্রথমে হচ্ছে আমরা দেখে নিই নাউন আসলে মেনলি হচ্ছে 5 প্রকার। এখানে নাউন হচ্ছে মেনলি হচ্ছে 5 প্রকার। তা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নাউনগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে, প্রপার নাউন কোনটি, কমন নাউন কোনটি, কালেকটিভ নাউন কোনটি, ম্যাটেরিয়াল নাউন কোনটি এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি। তো প্রথমে হচ্ছে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রপার নাউন কি। প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নিজস্ব নাম বোঝাবে। সবসময় হচ্ছে একটা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাবে, বস্তুকে বোঝাবে, স্থানকে বোঝাবে এবং তার নিজস্ব নামকে বোঝাবে। সেটা হচ্ছে এই প্রপার নাউন লিখতে হলে ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়। ক্যাপিটাল লেটার দিয়ে অবশ্যই লিখতে হবে। তাহলে প্রপার নাউন আমরা কীভাবে চিনব? সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নিজস্ব নাম বোঝাবে, আর ক্যাপিটাল লেটার দিয়ে সেটা লিখতে হবে। এর মধ্যে প্রথমে হচ্ছে যেমন বাংলাদেশের বিটা হচ্ছে কি ক্যাপিটাল লেটারে, সেজন্য বাংলাদেশ হচ্ছে একটা কি প্রপার নাউন এবং এটা একটা দেশের নাম। ঢাকা হচ্ছে একটা শহরের নাম, আর ডিটা হচ্ছে ক্যাপিটাল লেটারে লেখা। পদ্মা, এখানে হচ্ছে পদ্মা হচ্ছে একটা নদীর নাম এবং এখানে বসার কারণটা আমি বলবো। বসছে মেনলি হচ্ছে আর্টিকেলের যে রুলস আছে সেটা হচ্ছে নদী, নালা, খাল, বিলের নামের পূর্বে বসে। সেই রুলস অনুসারে এখানে নদীর নামের পূর্বে বসছে। এটা অন্য একটা রুলস, অন্য কোনো একদিন হয়তো যখন আর্টিকেলের ইম্পর্টেন্ট রুলস বা পড়াবো তখন আমি এটা ব্যাখ্যা করব। এরপর হচ্ছে রোম হচ্ছে একটা শহরের নাম, আরটা বড় হাতের বসছে ইত্যাদি। তো এখন তাহলে আমরা বুঝতে পারতেছি যে প্রপার নাউন আসলে কি। প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের ইত্যাদি নিজস্ব নাম এবং এটা ক্যাপিটাল লেটার দ্বারা লিখতে হবে। এবং এর কিছু উদাহরণ হচ্ছে বাংলাদেশ, ঢাকা এটসেট্রা। তো এখন হচ্ছে এখানে প্রিভিয়াস কিছু প্রশ্ন যদি আমি দেখি, যেটা ঢাকা ইজ এ বিগ সিটি, হেয়ার বিগ ইজ এ ড্যাশ নাউন। তাহলে এখানে ঢাকা কোন নাউন সেটা আমাদের বের করতে হবে। এটা আসলে কেএসবি অফিসার হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক যে অফিসার 2011 সালে যে চাকরি পরীক্ষাটা হয়েছিল সেই চাকরি পরীক্ষাটা এটা এসেছিল। কি বলছে? ঢাকা ইজ এ বিগ সিটি। এখানে ঢাকাকে বলছে কোন সিটি? ঢাকা কি? ঢাকা হচ্ছে একটা নাম। আর এটা কি লেটার দিয়ে লেখা? ডিটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে লেখা, সেজন্য এটা হচ্ছে কি নাউন? এটা হচ্ছে প্রপার নাউন। আর এটা আমরা কিভাবে বুঝলাম? ঢাকাটা হচ্ছে একটা শহরের নাম, এটা নিজস্ব স্থানের নাম বোঝাচ্ছে, বা স্থান আর শহর একই। তা এখানে কি হলো? নিজস্ব নাম বোঝাচ্ছে, ঢাকা নিজস্ব নাম, সেজন্য এটা কি প্রপার নাউন। আর এটা ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয়েছে। আমরা কিন্তু ঢাকা যদি ক্যাপিটাল লেটার না দিয়ে লিখি, আমরা ঢাকা যদি স্মল লেটার দিয়ে লিখি, তাহলে এটা কিন্তু আসলে আমাদের ক্যাপিটালাইজেশন এন্ড পাঞ্চুয়েশনের যে রুলসগুলো আছে সেটা ব্রেক করে। সেজন্য এটা এভাবে লেখা যাবে না। কোনো নাম লিখতে হলে বড় হাতের দিয়ে লিখতে হয়, সেজন্য বড় হাতের লিখতে হয়। সেজন্য এটা হচ্ছে প্রপার নাউন। আমাদের এই রুলস দুইটায় যেটা সমর্থন করে। এর পরের যে রুলসটা, পরের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা যদি আমরা দেখি, হুইচ ইজ দ্য ফ্লোয়িংস নাউন ইজ নট এ প্রপার নাউন। কোনটা প্রপার নাউন নয়? তাহলে আমরা যেহেতু অন্য কোনো নাউন শিখি নেই, তাহলে আমাদের ওই রুলসটা আমাদের ফলো করতে হবে। এখানে যে রুলসটা আছে সেই রুলসটা ফলো করে আমাদের এখান থেকে বের করতে হবে আসলে এটা কোনটা প্রপার নাউন নয়। এখন যেটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অডিটর 2019 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটা এসেছিল। এখানে ডিটা বড় হাতের দিয়ে লেখা। ঢাকা হচ্ছে আমরা জানি ঢাকা একটা শহরের নাম এবং এটা ক্যাপিটাল লেটার দিয়ে লেখা, সেজন্য এটা হচ্ছে প্রপার নাউন। কবির, কেটা বড় হাতের দিয়ে লেখা এবং এটা একটা ব্যক্তির নাম। সানডে হচ্ছে বারের নাম, এসটা বড় হাতের দিয়ে বা নাম, সেজন্য এটা হচ্ছে প্রপার নাউন। কিন্তু টিম প্রপার নাউন নয়। তাহলে এটা উত্তর কি হবে? টিম। এরপরে হচ্ছে আমরা যদি যাই, এরপরে আমরা শিখবো হচ্ছে কমন নাউন। কমন নাউন বলতে আসলে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে এক জাতির সকল বস্তুকে বোঝাবে। যেমন প্রপার নাউনের ক্ষেত্রে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম বুঝাইছে, কিন্তু কমন নাউনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝাবে না। কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাবে না,
না বুঝিয়ে সেটা হচ্ছে একই জাতীয় সকল বস্তুকে বোঝাবে। যেমন একই জাতীয় একটা নাম দিয়ে সমস্ত কিছুকে বোঝাবে। আমি যদি বলি ভয়, তাহলে ভয় দ্বারা কাকে বুঝাইছে? কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে বুঝাইছে, কোনো নির্দিষ্ট স্থানকে বুঝাইছে, কোনো একটা বস্তুকে বুঝাইছে? না। ভয় মানে হচ্ছে বালক, বালক মানে হচ্ছে সমস্ত বালককে বুঝাইছে, এখানে নির্দিষ্ট করে কোনো বালককে বোঝানো হয় নাই। সেজন্য এই যে ভয়, ভয়টা হচ্ছে কমন নাউন। তা এখন কিছু কমন নাউন যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছিল, সেই কমন নাউনগুলো যদি আমরা দেখি, এখানে হচ্ছে রিং, রিভার, বুক, ম্যান, বয়, গার্ল, চিলড্রেন, সিটি, ব্যাংক, হার্বার, ইনফ্যান্ট, সেলর্স, ফাইটার্স, কলেজ, মান্থ, এক্সেট্রা। তো এগুলো হচ্ছে কমন নাউন। তা আমরা যদি কিছু প্রিভিয়াস প্রশ্ন দেখি, তাহলে কি প্রিভিয়াস প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে হোয়াট কাইন্ডস অফ নাউন ইজ রিভার। তাহলে বলা হচ্ছে রিভার কোন ধরনের নাউন। এটা আসলে ফায়ার সার্ভিস 2019 সালে ফায়ার সার্ভিসের যে পরীক্ষাটা হয়েছিল, সেটা 19 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। তাহলে এখানে কি বলা হয়েছে? হোয়াট কাইন্ডস অফ রিভার, রিভার কোন ধরনের নাউন। তাহলে আমরা জানি রিভার দ্বারা পৃথিবীর সমস্ত নদীকে বোঝায়, আর সমস্ত নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে না বুঝিয়ে একই জাতীয় সকলকে বোঝালে সেটা কি নাউন হয়? কমন নাউন। তাহলে এটা উত্তর হবে কি? কমন নাউন। এরপর হচ্ছে হোয়াট কাইন্ডস অফ নাউন ইজ গার্ল, গার্ল কোন ধরনের নাউন। এখানে হচ্ছে 10ম BCS এটা এসেছিল, বিশেষ পরীক্ষাটা এসেছিল। তাহলে গার্ল দ্বারা একটা কি নির্দিষ্ট মেয়েকে বুঝাইছে? না, এটা দ্বারা সমস্ত মেয়ে জাতিকে বুঝাইছে, সেজন্য এটা হবে হচ্ছে কমন নাউন। এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে হোয়াট কাইন্ডস অফ নাউন ইজ ভয়, ভয় দ্বারাও আসলে একটা নির্দিষ্ট কোনো বালককে বোঝায় নাই, আসলে সমস্ত বালক জাতিকে বুঝাইছে। তার এখন হচ্ছে ভয়টা কি হবে? কমন নাউন। এটা NSI 2019 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষায় এটা এসেছিল। আশা করি এখন কমন নাউনটা আপনাদের কাছে ইজি, সহজ মনে হবে। এরপরে হচ্ছে এখানে একটা ঝামেলা লাগে, সেটা হচ্ছে প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য। আসলে প্রপার নাউন কোনটা, কমন নাউন কোনটা, অনেক সময় এটা একটা গুলিয়ে যায়। তো এখন যদি আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আমরা হয়তো আমাদের সেই কনফিউশনটা ক্লিয়ার হবে। তা আমি যদি বলি ঢাকা ইজ এ বিগ সিটি, এখানে ঢাকার নিচে দাগ দেওয়া আছে, এখানে কিন্তু সিটির নিচে দাগ দেওয়া নাই। তা এখন হচ্ছে ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা, এখানে আমি একটা রুলস যদি আমরা ফলো করি, ঢাকা বড় হাতের ক্যাপিটাল দিয়ে লেখা আছে এবং একটা নাম বুঝাইছে, সেজন্য ঢাকা কোন নাউন? কর্মসংস্থান ব্যাংক 2011 সালে যে ব্যাংকে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাটা এসেছিল। তো এখন ঢাকা হচ্ছে আমরা জানি কি নাউন? প্রপার নাউন। কারণ কি? প্রপার নাউন হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নামকে বোঝাবে। তা এখন যদি ঢাকা হচ্ছে এখানে প্রপার নাউন, এখানে একই উদাহরণ আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে ঢাকা ইজ এ বিগ সিটি, এই যে সিটির নিচে দাগ দেওয়া আছে, এখানে কিন্তু ঢাকার নিচে দাগ দেওয়া নেই, এখানে বলছে কোন নাউন। তাহলে সিটি কোন নাউন এটা বলা হয়েছে। এটা ছিল সরকারি প্রাথমিক শিক্ষক যে নিয়োগ পরীক্ষা হয়েছিল, সেটা 2010 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাতে এটা এসেছিল। তাহলে হচ্ছে ঢাকা সিটির নিচে দাগ দেওয়া আছে, সিটি তাহলে কোন নাউন হবে? সিটি হচ্ছে কমন নাউন হবে। কারণ কি? এটা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর নাম না বুঝিয়ে একই জাতীয় সমস্ত কিছুকে বুঝাইছে। সিটি মানে শহর, যে কোনো শহর হতে পারে, সেজন্য এই সিটি হচ্ছে কি কমন নাউন। আর ঢাকা হচ্ছে, ঢাকাও কিন্তু একটা শহর, কিন্তু এটা নির্দিষ্ট শহরকে বোঝানো হয়েছে, সেজন্য ঢাকা হচ্ছে প্রপার নাউন। আর সিটি মানে যে কোনো শহর হতে পারে। এখন সিটি, ঢাকা ইজ এ বিগ সিটি না বলে মুম্বাই ইজ এ বিগ সিটি, যা রোম ইজ এ বিগ সিটি, এটা বলতে পারতাম। তাহলে সিটিটা কিন্তু আসলে নির্দিষ্ট না, এটা মানে সমস্ত কিছুকে বুঝাইছে, সেজন্য এটা হচ্ছে কমন নাউন। আর ঢাকা হচ্ছে যেহেতু নাম বুঝাইছে সেজন্য হচ্ছে প্রপার নাউন। আশা করি সবাই এটা বুঝতে পারছেন। এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে যে পার্থক্যটা, সেটা হচ্ছে একটি নির্দিষ্ট নাম বুঝাবে। প্রপার নাউনের ক্ষেত্রে হচ্ছে একটা নির্দিষ্ট নামকে বোঝাবে, আর কমন নাউনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নাম না বুঝিয়ে একে জাতীয় সকলকে বোঝাবে, যেটা আমি আগেই বুঝিয়েছি। আশা করি এটা বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি? সমজাতীয় ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝাবে। কমন নাউন এর সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। এটা কি? আমরা কমন নাউন শিখেছি। কমন নাউন মানে হচ্ছে একই জাতীয় সমস্ত জিনিসকে কি বলে? কমন নাউন বলে। একই জাতীয় সমস্ত জিনিসকে যখন বোঝাবে তখন সেটাকে কমন নাউন বলে, যেমন সিটি কমন নাউন। আর এখানে হচ্ছে কালেকটিভ নাউনের ক্ষেত্রে হচ্ছে সমজাতীয় ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝাবে। এই যে সমজাতীয় জিনিসগুলো আছে সেগুলোর যে সমষ্টি থাকবে সেই সমষ্টিকে আসলে কালেকটিভ নাউন বলা হবে। কালেকটিভ
নাউন। তা কালেকটিভ নাউন হচ্ছে কমন নাউনের সমষ্টি। আশা করি এটা বুঝতে পারছেন। এখন হচ্ছে যেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে পরীক্ষার প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলোতে এগুলো আসছে, সুতরাং এগুলো ভালো করে মুখস্থ করে নেবেন বা ভালো করে পড়ে নেবেন। প্রথমটা হচ্ছে আর্মি, তারপর হচ্ছে অডিয়েন্স, তারপর হচ্ছে ক্যাটেল, ক্রাউড, ক্লাস, ক্লার্জি, কমিটি, গ্রুপ, ফ্যামিলি, ফক, ফ্লিট, জুরি, হার্ড, মেজরিটি, মাইনরিটি, নেশন, মব, নেভি, পার্লামেন্ট, পিপল, পাবলিক, টিম ইত্যাদি আরও আছে, কিন্তু এগুলো হচ্ছে প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষা এগুলো আসছে। সুতরাং এগুলো যদি আপনি ভালো করে মুখস্থ করে নেন বা ভালো করে বুঝে পড়ে নেন তাহলে পরীক্ষায় কমন পাওয়ার চান্স বৃদ্ধি পাবে বা এখান থেকে পরীক্ষা হয়তো কমন আসতে পারে। এরপর হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল। ক্যাটেল কোন ধরনের নাউন? ক্যাটেল ইজ এ কালেকটিভ নাউন। এরপর হচ্ছে এ হার্ড, হার্ড মানে হচ্ছে এ হার্ড অফ ক্যাটেল ইজ এ পাসিং। এখানে হার্ড কোন নাউন? হার্ড হচ্ছে এটা 43তম বিসিএস এসেছিল, এটা হচ্ছে কালেকটিভ নাউন। আর এখানে কি 10ম বিসিএস এসেছিল ক্যাটেল। এরপর হচ্ছে হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন, নিচের কোনটি কালেকটিভ নাউন? তার এখানে ফ্রেন্ডশিপ, গ্যাং, ডক্টর, আর্মি। গ্যাং মানে কি? বিভিন্ন ধরনের চোরদের বা সন্ত্রাসীদের একটা দল হচ্ছে গ্যাং। তাহলে সন্ত্রাসীদের দলকে যখন গ্যাং বলা হবে তখন বিভিন্ন যে কমন নাউনগুলো আছে, কমন নাউনগুলো এসে একসাথে জোট বাঁধবে যখন, তখন সেটা একটা গ্যাং রূপ নেবে, তখন সেটা কালেকটিভ নাউন হয়ে যাবে। বিভিন্ন ধরনের সিসকে চোর বা চোরগুলো এসে একসাথে দল বেঁধে বড় যখন দল গঠন করবে তখন সেটা কালেকটিভ নাউন হয়ে যাবে। তো এটা হচ্ছে সেজন্য গ্যাং হচ্ছে কালেকটিভ নাউন। এটা হচ্ছে এখানের উত্তর। নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য। তো কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য হচ্ছে কমন নাউন নির্দিষ্ট শ্রেণীর নামকে বোঝাবে, আর কালেকটিভ নাউন হচ্ছে কমন নাউনের সমষ্টিকে বোঝাবে। কমন নাউনের শেষে এস বা ইএস যুক্ত করে প্লুরাল কমন নাউন হয়, করা যায়, কিন্তু যদি আমরা কালেকটিভ নাউনের শেষে এস বা ইএস যুক্ত হয়, এস বা ইএস যুক্ত হয় না, তবে কালেকটিভ নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয়ে সেটা কমন নাউন হয়ে যাবে। এখানে এটা ভালো করে মনে রাখতে হবে। তো এইখানে যদি আমরা দেখি কি বলছে, এই রুলসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখতে হবে। সাধারণত কালেকটিভ নাউনের শেষে এস বা ইএস কখনোই যোগ হয় না, কিন্তু যদি এস বা ইএস যোগ হয় তাহলে সেটা কিন্তু আর কালেকটিভ নাউন থাকবে না, সেটা হয়ে যাবে কি কমন নাউন। এখন আমরা যদি দেখি কিছু কমন নাউন হচ্ছে বুক, বুক হচ্ছে কালেকটিভ হচ্ছে লাইব্রেরি। বুক একসাথে জড়ো করলেই একটা লাইব্রেরি তৈরি হয়। প্লেয়ার, প্লেয়ার মানে খেলোয়াড়, কতগুলো খেলোয়াড় যদি আমরা একসাথে জড়ো করি তাহলে সেটা কি হয়ে যাবে টিমে রূপ নেবে। এরপর হচ্ছে শিপ, শিপ মানে হচ্ছে ভেড়া, আর ফক মানে হচ্ছে ভেড়ার দল, কয়েকটা ভেড়াকে বা অনেকগুলো ভেড়াকে একসাথে রাখলে সেটা একটা দলে পরিণত হবে। এই গেল হচ্ছে কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য। এরপরে হচ্ছে আমরা শিখব হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন পৃথিবীর বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে বিভাজ্যভাবে বোঝাবে এবং গণনা করা যায় না, কিন্তু একক দ্বারা প্রকাশ করা যায়। ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে, ম্যাটেরিয়াল মানে পদার্থ দ্বারা তৈরি যে নাউনগুলো সেগুলো, এবং সেটা গণনা করা যায় না কিন্তু সেটাকে একক দ্বারা প্রকাশ করা যাবে, এরকম নাউনকে আসলে ম্যাটেরিয়াল নাউন বলা হয়ে থাকে। তো এখন হচ্ছে যেমন কিছু উদাহরণ যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে ডায়মন্ড, গোল্ড, আয়রন, ওয়াটার, ওয়েল, রাইস, মিল্ক। এগুলো কোনোটাই আপনি গণনা করতে পারবেন না। যেমন আপনাকে যদি ওয়েল গণনা করতে বলে তাহলে আপনি কিভাবে ওয়েল গণনা করবেন, কিন্তু একক দ্বারা কিন্তু প্রকাশ করা, যেমন যে 1 লিটার, 2 লিটার, 3 লিটার এরকম। এরপর হচ্ছে ওয়াটার, ওয়াটারের ক্ষেত্রে এরকম গণনা করা যাবে না। এরপর হচ্ছে গোল্ড, গোল্ডের ক্ষেত্রে গণনা করা যাবে না, কিন্তু ক্যারেট দ্বারা প্রকাশ করা যাবে। গোল্ড গণনা করা যাবে না। আয়রন, আয়রন হচ্ছে লোহা, লোহা আপনি গণনা করতে পারবেন না, কিন্তু কেজি বা কিলোগ্রাম দ্বারা প্রকাশ করতে পারবেন। তার মানে এগুলো কি করা যেতে পারে, গণনা করা যায় না, কিন্তু আপনি একক দ্বারা প্রকাশ করতে পারবেন, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখন ওয়াটার ইজ এ নাউন, কোন ধরনের নাউন এটা আমরা অবশ্যই জানি যে এটা ম্যাটেরিয়াল নাউন। এটা এনএসআই পরীক্ষা 2017 সালে এসেছিল। এরপর হচ্ছে দিস রিং ইজ মেড অফ গোল্ড, গোল্ড মানে হচ্ছে কি স্বর্ণ। দিস রিং, এখানে বলছে গোল্ড ইজ কোন নাউন, গোল্ড হচ্ছে তাহলে কি নাউন, ম্যাটেরিয়াল
নাউন। কারণ কি, গোল্ড হচ্ছে একক গণনা করা যায় না, একক দ্বারা প্রকাশ করা যায়। এরপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা এবং কাজের নাম বোঝায় সেগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে কি বলছে, দোষ, গুণ এবং অবস্থা বা কাজের নামকে বোঝাবে, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার জন্য কিছু উপায় আছে, সেগুলো আমি লিখে দিছি, সেগুলো মনে রাখতে পারবেন। যেমন CY চয়েস, ওবিডেন্স। আমি সবগুলো পড়তেছি না সময় স্বল্পতার কারণে, আপনারা ভিডিও পজ করে পড়ে নিতে পারেন। সেটা হচ্ছে, অথবা আপনারা যে কোনো বই থেকে আপনারা এটা ভালো করে পড়তে পারেন। যেমন বিভিন্ন গ্রামার বইয়ের মধ্যে আপনি এগুলো ভালো করে পেয়ে যাবেন, তখন এটা ভালো করে পড়ে নিতে পারেন। যেমন CY TY ION AL AGE RY ISM URE NES, তারপর হচ্ছে শন, টন, শিপ, হুড, টিউড, ডোম, মনি, রেড, এরপর হচ্ছে মেন্ট। এগুলো যদি কোনো নাউনের শেষে থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এ হচ্ছে নাউন নিয়ে আমার প্রাথমিক আলোচনা। এখানে আমি নাউন একদম ডিটেলসে বুঝিনি, আমি এখানে শুধুমাত্র যে ইম্পর্টেন্ট রুলসগুলো আছে সেই ইম্পর্টেন্ট রুলগুলো বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী এরকম আরও ভিডিও চান কিনা সেটাও কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।